হাই, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের পুরনো কিছু ফটো ভিডিও শেয়ার করতে চলেছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনুর হচ্ছে 6 দিনের ভিডিও। যখন সোনুর 6 দিন হয়েছিল, বাড়িতে এসেছিলাম 3 দিনের দিন, মানে বাবার বাড়িতে এসেছিলাম নার্সিংহোম থেকে। তো 6 দিনের দিন নামকরণের সময় ওই ভিডিওটা করা ছিল। আর এটা হচ্ছে তার কয়েকদিন পরে, মানে যখন আমাদের অসুখ উঠে যায় 1 মাস পরে। তো সোনুর মামার কোলে বসে গল্প করছে মামার সঙ্গে। ওদের ভাষা শুধু ওরাই বুঝছে। দেখো কীরকম চোখে চোখে মিলিয়ে কথা বলছে। আমি চুপ করে তখন ভিডিও করছিলাম, ভাই জানতেও না যে আমি ভিডিওটা করছিলাম। আর এমনভাবে করছিলাম যেন মানে ও বুঝতে না পারে, যেন দেখো মুখটা দেখা যাচ্ছে না। আমি ফোন উঠালেই না ওভাবে মুখ একদম নিচু করে দিত। আর যার জন্য এই যে এরকম ভিডিওগুলো এরকম। তো দেখো এখানেও সোনুর মামার সাথে দেখো দুজনে মিলে গল্প করছে, কত কথা বলছিল সত্যি, মানে কি বলবো। তো তারপরে এই দিকে দেখো, এখানে আমার না হলেও 2500-এর মতো ফটো আছে। এই ফটোগুলো বিয়ের আছে, বিয়ের আগের আছে, মানে অনেক রকমের ফটো সব মিক্সড করা আছে। এর জন্য এলোমেলোভাবে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো মানে ফোন থেকে পেন ড্রাইভে নিলে ফটোগুলো মানে এলোমেলোভাবেই রয়ে যায় আর কি। তো এগুলো হচ্ছে আমার বিয়ের ফটো, আর এটা আবার বিয়ের আগের ফটো, মানে সব উল্টাপাল্টা হয়ে আছে। তো মেয়েবেলার ফটোও কিন্তু আছে। এই দেখো ভাইয়ের সঙ্গে আর একটা ফটো, এটা আমি যখন মানে প্রথম ফোন আমাকে দিয়েছিল তখনকার ওই ফোনের। আর এটা হচ্ছে আমার একটা পিসির বিয়ের, মানে ওই যে মাঝখানে কাকুটা আছে ওই কাকুর বোনের বিয়ের। তো ওই ফটোটা তখনকার। আর তখন আমাদের ওই বাড়িটা নতুন হচ্ছিল, মানে নিচের আর কি, যেখানে আমরা আগে থাকতাম, তো সেটা। আর এইগুলো হচ্ছে অনেক বছর আগের, মানে 2016 আর কি ফটো। আমার কোলে যে বাচ্চাটা আছে ও হচ্ছে আমাদের সামনে যে বাড়িটা শুভম বলি, অনেক ভিডিওতে তোমরা থাকো। তো ওর হচ্ছে এগুলো, ওকে নিয়েই সময় কাটাতাম তখন। তো ওর সাথে আমার অনেক রকম স্মৃতি আছে। আর এইগুলো দেখো, এই যে আবার বললাম না শুধু এলোমেলো ভিডিও ফটো আছে, একসঙ্গে কোথাও নেই। তো দেখো এগুলো সব হচ্ছে বিয়ের সময়কার, বিয়ের পরে প্রথম দুর্গা পুজোতে মামাবাড়ি গিয়েছিলাম তখনকার। আবার বউ ভাতের ফটো আছে। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনটা কোন ফটো। আবার দেখো কতগুলো চুলের ফটো আছে। তখন তো আর ভিডিও করতাম না, ফটোই তুলতাম, খুব ফটো তুলতাম সত্যি। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের 1 বছরের যে বছরকি করেছিলাম, তো সেটা আমাদের পুরনো যে বাড়িটা ছিল তো সেখানকার। তো এখানটায় বছরকি করার সময় ফটো তোলা হয়েছিল। আর এই দেখো আমার বাবার কোলে আমি। আর আবার এই দেখো আমাদের এটা পুরনো বাড়ির ওটা। আর এটা হচ্ছে আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখনকার। তারপরে আবার একটা বিয়েতে গেছিলাম মামা বাড়িতে, তো সেটা। আর এই দেখো বিয়ে যখন আমাদের মানে মাত্র মানে কথা চলছিল, মানে ঠিক হয়েছে তখনকার ওগুলো ফটো। আর যে বিয়ে ঠিক হওয়ার পরে বাবা যখন বাইকটা এনেছিল তখনকার দিন। আর বিয়ে ঠিক হওয়ার পরে আমি ওকে প্রথম দেখেছিলাম, তো সেটা ওই যে আমরা 4 জনের ফটো তুলেছিলাম। দেখছিস দেখছিস তোর বাবা কোথায় কোথায় ঘুরতে গেছে, দেখছিস শোনো আমাদেরকে নিয়ে গেল না, দেখছিস কোথায় কোথায় ঘুরছে বিয়ের আগে, দেখছিস কেমন পাজি সব ঘুরে নিছে। পাল্টাও পাল্টাও পাল্টাও, দেখছিস কোথায় কোথায় ঘুরছে, স্টাইল করে দেখছিস, কত স্টাইল মারতে আগে, দেখছিস শোনো তোর বাবা কি স্টাইল করতে আগে, দেখছিস। এই দেখ আমার বান্ধবীর বিয়েতে, দেখছিস শোনো। বিয়ের পরে বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে হবে সেই ভয়ে সোনুর বাবা আগেই সমস্ত জায়গা ঘুরে শেষ দিয়েছে। আর আমাদের বিয়ে ঠিক হয়েছিল জানুয়ারি শেষের দিকে, পরে ফেব্রুয়ারি মাস পড়েছিল। আর এই যে রোজ ডেতে আমাকে রোজ দিয়েছিল। আর এদিকে দেখো কতই যে ফটো পাঠাতো আমাকে আগে, কি আর বলবো। আর এদিকে সোনু কি বলছে এটা শোনো। দেখছিস এই দেখ তোর মা কত সুন্দর ছিল আগে। শোনো মা কেমন ছিল দেখতে আগে বল। আমি প্রথমবার সোনুর মুখে আই লাভ ইউ শুনেছি আমার বাবার বাড়িতে গিয়ে। আমি হচ্ছে এঁঠো মুছছিলাম, তো সেখানে নাকি আই লাভ ইউ বানিয়েছিলাম। তো সোনু সেটাই আমার মাকে বলছিল। আমি তখন অবাক যে এইগুলো কথাও কোথার থেকে শেখে। তো যাই হোক কোথা থেকে শেখে ভগবান জানে, আমি জানি না। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিয়ের মেহেন্দি, যেটা আমার একটা বান্ধবী আমাকে পরিয়ে দিয়েছিলো। এই যে এই বান্ধবীটা, তো খুব সুন্দর করে পরিয়েছিল, কালারটাও দারুণ হয়েছিল। দুঃখের বিষয় সেই ফটোগুলো নেই, মানে সেটা কালার হওয়ার পরে ফটোগুলো তোলা হয়নি, বিয়েতে ব্যস্ত ছিলাম আর কি, ওই ফটো সেভাবে তোলা হয়নি। আর এদিকে দেখো বিয়ে সাজ ছিল একদম সিম্পল, যেহেতু তখনকার অতটা পার্লারের সাজ
হয়নি। আর এই যে আমার হচ্ছে ফ্যামিলি ফটো, আমরা 5 জন, তারপরে আমরা ভাই বোন। আর এখানে এই যে সোনুর বাবা এসে বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। তো প্রথম দিনের বিয়ে কমপ্লিট হওয়ার পরে এই যেটা খাওয়া দাওয়ার ফটো ছিল রাত্রেবেলার। তারপরে আবার দেখো এই যে বিয়ের সাজে অনেক ফটো টটো আছে। বোনের বান্ধবী, সামনের মেয়েটা বোনের বান্ধবী, পাশে আমার বান্ধবী, আর পাশে একটা কাকি ছিল। আর অনেক ফটো তুলেছিলাম তখন বান্ধবীদের সঙ্গে, কারণ অনেকটাই সময় আর কি ছিল তখন রেডি হওয়ার পরে, যেহেতু পার্লারে সাজিনি, একদম একটা মামি সাজিয়েছিল, এর জন্য আর কত আমাদের সময় লাগেনি সাজতে। যাই হোক, এখন হাসি পায় ওগুলো সাজ দেখলে। আর এখন তো কত সাজুগুজু করে রে ভাই, মানুষ কত গয়নাগাটি পরে, আমি একদম সিম্পল। আর এই যে আমার পাশে যে বউটা বসেছে ওটা বৌদি, মানে সৌমের মা। তো এখন যে কোথায় থাকে ভগবান জানে, জানি না কিছু। আর এইটা হচ্ছে আমার বাসি বিয়ের যে সিঁদুরদানের যে ফটোগুলো। তো বাসি বিয়ের পরে যেগুলো হচ্ছে ফটো তোলা হয়েছিল। আর বাসি বিয়ের দিন একটা দুর্ঘটনা ঘটেছিল, যেহেতু আমার বিয়ে হয়েছিল হচ্ছে আবির খেলার দিন, আর বাসি বিয়ের দিন ছিল হচ্ছে রং খেলা। আর সেই রং খেলার দিন আমার ছোটো পিসির ছোটো মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়ির সামনে, এজন্য ওকে হচ্ছে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তো মানে 1-2 দিনের পর আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু ওই মুহূর্তে সবার মনটা একটু খারাপ ছিল আর কি। তো এই জন্য সবার মন খারাপ ছিল। আর এগুলো হচ্ছে আমার বৌভাতের ফটো। আমাদের বৌভাতটা হয়েছিল হচ্ছে ভবনে, একদম সিম্পলভাবে। আর এই দেখো বোন খেতে বসেছে ওখানটা, আর এখানে আমি সবাইকে খাবার দিচ্ছিলাম। আর এটা হচ্ছে সোনুর বাবার ফ্যামিলির সঙ্গে ফটো তোলা সবার সাথে আর কি। তারপরে আমাদের বাড়ির লোক যে তাদের সাথে তোলা। এই দেখো রং খেলার দিন কী অবস্থা আমার দাদাদের। তো বোনকে মনে হয় দিতে পারিনি, কেউ কী যেন দিয়েছিল কিনা সেটা আমার অতটা খেয়াল নেই, মনেই নেই আর কি, সেই কদিন আগের কথা না। আর কি হয়েছিল না হয়েছিল অত কিছু তো আমার দেখাও সম্ভব হয়নি। আমাকে তো মানে রং খেলা হয়েছিল খুব, তারপরে স্নান টান করালো বাসি বিয়ের দিন, তারপরে বিয়ের পিঁড়িতে বসা। আর এদিকে হচ্ছে আমাদের মা গোসাই, আমরা বিয়ের পরে যে মন্ত্র নিতে গিয়েছিলাম সেটা আবার দেখো বিয়ের পরে চলে এসেছে। বললাম না পুরো এলোমেলো করে আছে সব কিছু, বোঝা মুশকিল কোথার মানে কোনটার পরে কোনটা আসে। তো যাই হোক, তবুও যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই অনেক। ফোনে থাকলে তো কবেই ডিলিট হয়ে যেত, যদিও এখনও অনেক ফটো আমার ফোনে আছে, আমার পুরোনো হচ্ছে মেমোরিতে, ফোনে মাঝে মধ্যে দেখি, কিন্তু মেমোরি ওয়ান থেকে সাপোর্ট নিচ্ছে না বলে দেখতে পাই না। আর এটা হচ্ছে আমাদের বিয়ের পরে প্রথম অষ্টমীর চানা, পেছনে দেখো ভাই গামছা পরে, মানে অনেক ভিডিওতে হচ্ছে ফটোতে আছে। তখন তো মানে এমনি সেরকম ভিডিও করতাম না, এমনি টুকটাক আর কি যায় আর কি, ওটাই। তার থেকে বেশি ফটো, ভিডিও খুবই কম, কিন্তু ফটো অনেক। আর এই যে আমাদের বাড়িতে দেখা করতে এসে সব ফটো তোলা আর কি। আবার দেখবে হচ্ছে বিয়ের পরের ফটো, এই দেখো আমাদের এটা হচ্ছে পুরোনো বাড়ি, আমাদের আগের বাড়ি। মাঝে মধ্যে ফটোটা তো খুবই তুলতাম, ভালো লাগতো তখন ফটো তুলতে, কেন জানি না। এই দেখো আমরা আবার 5 জন, ওটা পেছনে যাচ্ছে ওটা একটা দেওর হবে আমার, ও এখন বিয়ে করে নিয়েছে, এত বড় বড় চুল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওটাই হচ্ছে ওই দেওরটা। আর এটা হচ্ছে আমাদের কিন্তু পুরোনো বাড়ি, বারবার বলছে আমাদের আগের বাড়ি এইটা। আর এটা হচ্ছে আমরা বিয়ের পর প্রথম যখন মামাবাড়ি যাচ্ছিলাম চড়ক মেলা দেখতে, তখনকার এই মামাবাড়ি থেকে সবার সাথে ফটো তোলা। আর আমার সব বোনগুলো কত চুটকু চুটকু ছিল, আর এখন এক একজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাহলে ভাবো আমি কত বুড়ো হয়ে গেছি, মানে আমি বুড়ি হয়ে গেছি আর কি। ওদের ওদের ফটোগুলো যদি দেখা হয় আমার সাথে সেই 8-9 বছর আগে, তখন কত ছোটো ছিল, এখন কত বড় হয়ে গেছে, তার মানে আমি এখন বুড়ি হয়ে গেছি না। তো পয়লা বৈশাখের পরেই আমার হচ্ছে শ্বশুরমশাই মারা যায়, তখনকার ওখানে গিয়ে এই যেটা হচ্ছে শ্রাদ্ধের দিনকার একটা ফটো হচ্ছে কেউ একজন তুলে দিয়েছিল আর কি, কে তুলে দিয়েছে আমার ঠিক মনেও নেই, কিন্তু এই স্মৃতিগুলো আছে। ওই দেখো পিছনে আমার মা, আর এই যে হচ্ছে সোনুর বাবা আর কি কাজ করছিল। আর এটা হচ্ছে 15 দিন পরে হচ্ছে খাওয়া দাওয়া যে থাকে শ্রাদ্ধ, আর ওই সে তখনকার। আর আমাদের তখন অবস্থা কীরকম হয়েছিল, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তারপরে হচ্ছে এরকম অসুস্থ পড়েছিল। আর আমার মানে এমনি তো অসুস্থ অনেকেই দেখেছি, কিন্তু এরকম নিজের লোক এরকম কী কী নিয়ম, এই প্রথমবার আমি বিয়ের 1 মাস পরেই করেছিলাম এই সব নিয়ম আর কি। 15টা দিন বাপরে কীভাবে যে কেটেছে কি বলবো। তো তারপরে আবার হচ্ছে সব ওখানে কাজকর্ম শেষ করে বাড়িতে চলে আসি। আর এগুলো আবার দেখো বাড়িতে এসে ফটো, আমার মা, আমার বোন, পাশের বাড়ি বৌদি। তোর বাবা টাকলা, ওই দেখছিস তোর মা হিরোইন সাজছে একদম চশমা পরে। ও ও কেমন লাগছে শোনো, কত মোটু মোটু ছিলাম তখন না শোনো।
তো এগুলো হচ্ছে আমার বিয়ের পরে প্রথম দুর্গাপুজো, তখন তো হচ্ছে অসুস্থ ছিল, এই জন্য সেরকম কোনো পুজোর কাজ করতে পারিনি। আর এই দেখো সোনুর হচ্ছে স্কুলের ম্যাম, মানে আমাদের বান্ধবী। আমরা হচ্ছে আমাদের ভালোবাসা মোড়ে কালী পূজায় গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছিল, তো সেখানকার ওটা ফটোটা তোলা। আর তারপর দেখো আবার কত বিয়ের ফটো, এটা হচ্ছে আমার ভাসুরের বিয়ের ফটো, তারপরে আবার আমার বিয়ের ফটো চলে এসেছে, মানে সব এলোমেলো। তো ভাসুরের বিয়ে। আর এই দেখো এই যে আমার একটা হচ্ছে ঠাম্মা শাশুড়ি হবে, সোনুর বাবার যে নিজের ঠাম্মা ছিল তার যা। আমরা আজকে হচ্ছে অনেক বছরের আগেকার ফটো দেখছি, ভিডিও দেখছি, মানে আমার বিয়ের ফটো ভিডিও দেখবো, মানে সোনুকে দেখাচ্ছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, সোনু আজ পর্যন্ত দেখেনি সোনুর বাবা মায়ের বিয়ের ফটো ভিডিও, আজকে দেখছি। তো দেখো আবার আমাদের বিয়ের ফটো চলে এসেছে, এটা হচ্ছে আমাদের বিয়ের ছাদনাতলা ছিল। তখন ধরে বিয়ের ফটো দেখলাম, সোনুর ছোটবেলার ফটো দেখলাম, ভিডিও দেখলাম, ভাই ছোটবেলার ফটো ফোনে তো সব কদিন পর পর দেখাই, এবার হচ্ছে দেখা হবে বিয়েরটা, বিয়ের ভিডিও দেখি কাজ করছে কিনা, কারণ অনেকদিন আগে দেখছিলাম যে ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। দেখা যাক দেখতে পারি কিনা, কিন্তু অনেকগুলো ভিডিও নষ্ট হয়ে গেছে। শোনো কেমন দেখলাম বলো মামার সাথে ভিডিওগুলো? সেটা কি কোনো দেখছিস আগে? ওই মামার সাথে কথা বলতেছি উয়া উয়া করে, ওটা কেমন লাগলো? হ্যাঁ ভালো, কত স্মৃতি। ভাগ্যিস আমি মেমোরি মানে ফোনে ডিলেট হবে সেই ভয়ে হচ্ছে প্যান ড্রাইভে রাখছিলাম, যার জন্য আজকে দেখতে পারলাম। সোনু যখনকার বড় হবে, সোনুর বিয়ে হবে, তখনও সোনুর ছোটবেলার ভিডিওগুলো দেখতে পারে। হ্যাঁ